হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও কিছু নিউজ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। এর মধ্যে 4টা টপিক নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথম টপিকটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2রা জুন থেকে শুরু হতে যাচ্ছে। আর এরপর হচ্ছে বাংলাদেশে এখন আপনার 10 লক্ষ অবৈধ বিদেশি এবং তারা অবৈধভাবে আমাদের দেশে চাকরি করতেছে। এর পরের টপিকটা হচ্ছে আপনার একজন মার্কিন বিলিয়নায়ার, তার নাম ল্যারি কনর। সে প্ল্যান করতেছে বা তার ডিসিশন নিয়েছে সে এবার আটলান্টিকের যে তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সে আবার যাবে। আর এর পরের টপিকটা হচ্ছে আরব চায়না কোঅপারেশন ফোরাম, যেটা 30 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 4টা টপিক নিয়ে। তো প্রথম যেটা টপিক সেটা হচ্ছে আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ নবম আসর, সেটা বাংলাদেশ সময় 2রা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এবার ইউএসএ প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতেছে। সহযোগী আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ থাকতেছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আপনার কয়েকদিন যাবৎ আপনার ইউএসএতে টর্নেডো এবং ঝড় বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এই কারণে যেসব স্টেডিয়ামগুলোতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা, সেই স্টেডিয়ামগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যেহেতু 2রা জুন, বেশি হাতে সময় নেই, তো এই খুব অল্প সময়ের মধ্যে এই যে এত আপনার ক্ষয়ক্ষতিগুলো হয়ে গেল, এগুলো কাটিয়ে ওঠা কতটা পসিবল হবে এবং এটা একটা কোয়াইট টাফ। হ্যাঁ, তো দেখা যাক এটা যদি খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় তাহলে অবশ্যই স্কেডিউল অনুযায়ী আপনার এই যে ম্যাচগুলো সেগুলো যথারীতি চলতে থাকবে। আর স্কেডিউল অনুযায়ী আপনার 2রা জুন ইউএসএ এবং কানাডা তারা প্রথম ম্যাচে মাঠে নামবে। তো এর পরের স্টেপ যেটা পরের ব্যাপার নিউজ যেটা হচ্ছে আপনার বাংলাদেশে এখন 10 লক্ষ অবৈধ বিদেশি এবং তারা অবৈধভাবে আমাদের দেশে চাকরি করতেছে এবং প্রতি মাসে আপনার $10 বিলিয়ন তারা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কোনো প্রবলেম নাই, পুরো বিশ্বেই এক এক দেশের মানুষ অন্য দেশে যায় এবং তারা চাকরি করে ইনকাম করে। বাট অবৈধভাবে ইনকাম করাটা বা অবৈধভাবে চাকরি করাটা এটা কতটা ন্যায়সঙ্গত এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই। যেহেতু আমাদের দেশে বর্তমানে অনেক বেকার সমস্যা চলতেছে, এখানে আমাদের অনেকেই ডিগ্রি অর্জন করে সার্টিফিকেট নিয়ে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। সেখানে যদি এরকম 10 লক্ষ, এটা খুব কম একটা নাম্বার না, তো 10 লক্ষ বিদেশি তারা তো খুব যথারীতি তারা খুব কম টাকায় চাকরিও করবে না। তো তারা এভাবে $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে এবং তারা অবৈধভাবে এই ইনকামগুলো করতেছে, চাকরি করতেছে। তো এটা আমাদের দেখা উচিত। এই ব্যাপারে আদালত অবশ্য ডিসিশন নিয়েছে, আদালত রিট করেছে এবং পুলিশের কাছে জানতে চাইছে তারা কীভাবে এত অবৈধভাবে চাকরি করতেছে এবং তারা কীভাবে স্কোপগুলো পাচ্ছে। ইভেন একজন সাজেস্ট করছে যে তাদের ভিসার উপর যাতে এটা উল্লেখ করা থাকে যে তারা কোনো চাকরি করতে পারবে না, কারণ আপনি বিশ্বের অন্যান্য যে কোনো দেশে যদি আপনি যান অবৈধভাবে, যেহেতু তেমন আপনি অন্য কোনো ভিসা নিয়ে আসছেন, তো আপনি ধরেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি চাকরি করতেছেন, তো আপনাকে পরের দিনেই তারা পুলিশ জেলে নিয়ে যাবে, যেহেতু এটা বেআইনি। তো দেখা যাক, আশা করি এই ব্যাপারে একটা ভালো অগ্রগতি, ভালো ডিসিশন আসবে। তারপর হচ্ছে ইউএসের একজন বিলিয়নায়ার, তার নাম হচ্ছে ল্যারি কনর। সে এবার আবার হচ্ছে সে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিকের সমুদ্রের তলদেশে যাওয়ার ডিসিশন নিচ্ছে, যেখানে গত বছর 5 জন গিয়ে তারা কেউ ফিরে আসতে পারেনি। তো তার মতে সে যেটা বলতেছে যে সে এটা প্রমাণ করতে চায় যে এই যে ট্যুরিজম সেক্টরটা আপনার সমুদ্রের তলদেশে যাওয়া এবং এই যে আপনার টাইটানিকের এরকম ধ্বংসাবশেষগুলো দেখা, এটা সেফ, সে এটা প্রমাণ করার জন্য সে এই ডিসিশন নিচ্ছে। তো আশা করা, দেখি সে কতটা সাকসেস হয়, আশা করি সে সাকসেস হবে।
এর পাশাপাশি চায়না আরও একটা কোঅপারেশন ফোরাম চলছে, এটা 30 মে। তো এখানে আপনার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আপনার বাহরাইন, ইউএই, তুনিশিয়া এবং হচ্ছে আপনার ইজিপ্টের লিডার তারা একসাথে মিলিত হবে। তো তারা একসাথে মিলিত হলে অবশ্যই তাদের আরবের মধ্যে এবং আরব এবং চায়নার মধ্যে যে বিজনেসের যে ফেসিলিটিগুলো আছে সেগুলো আরও কীভাবে ইনক্রিমেন্ট করা যায় সেগুলো কিন্তু ডিসকাস হয়। পাশাপাশি যে বৈশ্বিক যে রাজনীতিগুলো আছে মিডল ইস্ট এবং অন্যান্য কান্ট্রির সাথে চায়নার সাথে যে রিলেশনগুলো আছে, তো এগুলো কীভাবে আরও বেটার করা যায়, ডেফিনেটলি তারা এই ব্যাপারে, এই বৈশ্বিক রাজনীতির ব্যাপারে আলোচনা করবে। তো আশা করি যে তাদের এই ফোরাম শেষ হওয়ার পর, তাদের এই ডিসকাশন শেষ হওয়ার পর হয়তো আরও কিছু ভালো ভালো টপিক আসবে, ভালো ভালো ডিসিশন আসবে। তো সেই ব্যাপারগুলো আমরা দেখব কতটা কি ফলপ্রসূ হলো। তো আপাতত এই পর্যন্ত এখানে। আল্লাহ হাফেজ।